তাওহিদ হৃদয়ের সঙ্গে মোহাম্মদ নবীর খুনসুটি। সেই সাথে আজকের ম্যাচে দেখা গেছে আফগানিস্তান বাংলাদেশের দারুণ স্পোর্টসম্যানশিপ। সাইফ হাসান এক্স ইব্রাহিম জাডরান, এই দুজনেরই এই সুন্দর ব্রাদারহুড দেখে ভক্ত সমর্থকরা ব্যাপক মুগ্ধ হয়েছেন। সেই সাথে বাংলাদেশ শুরুতেই 3 উইকেট হারানোর পর সেখান থেকে তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত 100 রানের পার্টনারশিপে দারুণ গতিতে চলছিল। কিন্তু এর মধ্যেই ঘটে যায় এক বিব্রতকর এক ঘটনা। বাংলাদেশ ইনিংসের 36তম ওভারের ঘটনা ছিল সেটি। তাওহিদ হৃদয় বলটি ঠেলে দিয়েই রান নেওয়ার জন্য সামনে এগিয়ে আসেন। সেখানে থাকা ফিল্ডার আফগানিস্তান অধিনায়ক শুরুতে বল ধরতে মিস করেন, আর হাসমতুল্লাহ শহীদী বলটা মিস করার সাথে সাথেই তাওহিদ হৃদয়, আপনারা যদি দেখেন, আরও সামনে এগিয়ে আসেন রান নেওয়ার জন্য। কিন্তু এমন সময় মেহেদী হাসান মিরাজ রানটি নিতে অস্বীকার জানান, আর তাতে ফিরে যেতে হয় তাওহিদ হৃদয়কে। কিন্তু তার আগে ততক্ষণে উইকেট ভেঙে দিয়েছেন রাফানুল্লাহ গুরবাজ, আর তাতে 100 রানের পার্টনারশিপ ভেঙে বাংলাদেশের কপালে রীতিমতো ঠাড়া পড়ে যায়। কেননা দুর্দান্ত খেলতে থাকা তাওহিদ হৃদয় ফিরে যান 85 বলে 56 রান করে। 154 রানে তখন বাংলাদেশ হারায় 4 উইকেট। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যর্থ ছিল ওপেনার তানজিদ হাসান তামিম। 10 বলে 10 রান করে 18 রানের মধ্যেই ফিরে গেছেন এই ওপেনার। এরপর উইকেটে এসে ব্যাপকভাবে হতাশ করেছেন দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা নাজমুল হোসেন শান্ত। 5 বলে 2 রান করে ব্যর্থ হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। 25 রানে তখন বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। এর পরের ঘটনা সবারই জানা। দারুণ খেলছিলেন সাইফ হাসান, এক প্রান্ত থেকে আগলে রেখেছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু তাওহিদ হৃদয়কে রেখে পাওয়ার প্লে শেষে সাইফ হাসান ফিরে গেলেন প্যাভিলিয়নে। 37 বলে 26 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। বাংলাদেশ হারিয়ে ফেলে 53 রানের মধ্যেই 3 উইকেট। এরপরেই তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দারুণ জুটি করেন মেহেদী হাসান মিরাজ। তবে দুঃখজনক এক রান আউটে তাদের জুটিটাও ভেঙে যায়। তবে তার আগে তাদের 100 রানের পার্টনারশিপ বাংলাদেশ দলকে দাঁড় করিয়ে দিয়েছে। হৃদয়ের পর 50 তুলে নেন মেহেদী হাসান মিরাজ নিজেও। তবে সেই যে রান আউটের গুহা থেকে বাংলাদেশ উইকেট হারানো শুরু করেছে, এরপর সুবিধা করতে পারেনি কেউ। মেহেদী হাসান মিরাজ ফিরে গেলেন 60 রান করে। উইকেটে এসেই ব্যর্থ জাকির আলী অনিক। এরপর ব্যর্থ হয়েছেন শেষ দিকে ভরসার প্রতীক নুরুল হাসান সোহান নিজেও। তাতে শেষ পর্যন্ত বাংলাদেশ কোনো মতে 200 টপকে যেতে পারে।